নমস্কার। 2025 অলরেডি আপনারা শুনে এসছেন, যুগ পরিবর্তনের সময় হিসাবে চিহ্নিত করা হয়েছে। কেন? কারণ হচ্ছে যে পৃথিবীতে যখন অন্যায়, অবিচার, ভ্রষ্টাচার একটা সীমা পার করে যায়, তখন প্রকৃতি কিন্তু তার রুষ্ট রূপ নিয়ে চলে আসে। তার তখন বিধ্বংসী রূপ এই পৃথিবীর উপরে আসে। সেই রকমই কি কিছু এই বছরে ইঙ্গিত করছে? গ্রহের অবস্থান কিন্তু তাই বলছে। এই 29শে মার্চের পরে আগামী একটা রাশির মধ্যে ছটা গ্রহের অবস্থান, এই ষড়গ্রহ যোগ অত্যন্ত ভয়ঙ্কর, এবং এর প্রভাব থেকে কারো মুক্তি পাওয়া এক রকমের প্রায় অসম্ভব, যদি না সেই মানুষটি সৎ পথ, আধ্যাত্মিক পথ অবলম্বন করে। তাদেরও কিছু ক্ষয়ক্ষতি নিশ্চয়ই হবে, কিন্তু তার পরিমাণ অনেক কম। আজকে মানুষ দেখুন তার স্বভাব কোথায় নিয়ে চলে গেছে। আপনি যদি শুরু করেন পলিটিক্যাল ফিল্ড থেকে, মানুষকে মুখে এক কথা বলা হচ্ছে, কাজে আরেক জিনিস। মানে মুখ আর মন দুটো বিপরীত ধর্মী হয়ে যাচ্ছে। এর কারণে মানুষ যেমন দিকভ্রষ্ট হচ্ছে, বিভ্রান্ত হচ্ছে, আলটিমেটলি কিন্তু এটা এই দুনিয়ার ক্ষয়ক্ষতির কি ইন্ডিকেট করছে। এবং যারা মনে করুন ক্ষমতার দম্ভে আসীন, তারা সবসময় মনে করছেন যে আমিই তো সব, আমার ওপরে আবার কি আছে, আমার আবার কি হবে। খুব শিগগিরই বুঝে যাবেন যে কার কি হবে। কিন্তু প্রকৃতি কিন্তু তার কোনো রূপ দেখিয়ে আপনার এই পায়ের তলার ভূমিটি কেড়ে নেবে। যে সংকটের মুখে আমরা পড়তে চলেছি, এগুলো একটু আগাম সতর্কতা এই জন্য দিয়ে রাখছি, কেন এই জাতীয় জিনিস কিন্তু এই বছরে নির্দিষ্ট। কোনো ফ্ল্যাট বাড়ি যদি কিনতে যান, এই বছরটা দয়া করে একটু মিউনিসিপাল স্যাংশন প্ল্যানটার দিকে নজর দেবেন, যে সেই বাড়িটি ওই প্ল্যান অনুযায়ী গঠন করা হয়েছে কিনা। কারণ এই বছরে বহুতল মানে মাল্টি স্টোরের, সেগুলো ক্র্যাক হয়ে ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা যোগ রয়েছে। কারণ ভূকম্পনের একটা বিক্ষিপ্ত যোগ এই বছরে বিভিন্ন সময় রয়েছে, এবং সেটা এই 29শে মার্চ যেই শনি ট্রানজিশন হয়ে যাবে, তখন বৃহস্পতি কিন্তু একটা অতিচারীর ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। অতিচারী মানে হচ্ছে সে তখন তার এই যে স্বভাব সিদ্ধ যে আচরণ, সে থেকে বেরিয়ে এসে কঠোর মনোভাব, আর তোকে ছাড়বো না, এবার অনেক হয়েছে, এবারে এন্ড অফ ইউর ফেজ, এই জিনিসটার মধ্যে বৃহস্পতি চলে আসছে। বৃহস্পতিকে তো আমরা এই রূপে দেখিনি কোনো কালে, না শুনেছি। সে তো গুরু, তার তো কোমল মন, কিন্তু এই কোমল মন দীর্ঘদিন অনাচার, অবিচার, ব্যভিচার এগুলো দেখতে 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 কঠিন হৃদয় হয়ে গেছে। এখন কিন্তু আর তার মধ্যে সেই কোমলতা আশা করবেন না। কি কি সমস্যার মধ্যে মানুষ পড়তে চলেছে, বিশেষ করে যারা অধর্মের পথে রয়েছেন। আবার বলছি, যারা ধার্মিক মনোভাব সম্পন্ন মানুষ, তারা ভগবান শিব শঙ্করের চরণে নিজেকে ছেড়ে দিন, তাদের চিন্তা করার বিশেষ কিছু কারণ নেই। তারা নিজেকে ভগবান শিব শঙ্করের চরণে ছেড়ে দিন। আর নিজের জীবনটাকে সুরক্ষা বলয়ে আবদ্ধ রাখার জন্য রুদ্রাক্ষের ব্যবহার করুন। রুদ্রাক্ষ আপনাদের জীবনের অকাল মৃত্যু, দুর্বিপাক এগুলো থেকে বহুলাংশে রক্ষা করবে। এর একটা জলজান্ত প্রমাণ আমরা এই একদিন আগেই দেখলাম। এমন এক ঘৃণ্য অপরাধী, সে হঠাৎ করে রুদ্রাক্ষর মালা নিয়ে বলতে শুরু করলো দুদিন ধরে, যেটা এতকাল ছিল না। এবং কাকতালীয়ভাবে আমরা দেখলাম সে কিন্তু মৃত্যুদণ্ড এড়িয়ে গেল। যাই তো মৃত্যুদণ্ড যেটা কম্পালসারি ছিল, সেটা কিন্তু এড়িয়ে গেল। কি বোঝাচ্ছে এটা? যে আপনি পাপ করছেন, ঠিক কথা, পাপের শাস্তি পাচ্ছেন, কিন্তু আপনার জীবনে অযাচিত কোনো দুর্বিপাক নেমে আসবে না। এটাই কিন্তু রুদ্রাক্ষের ভূমিকা। এই জিনিসটা কিন্তু আমরা দীর্ঘ সময় আলোচনা করেছি। অতএব যারা সুষ্ঠুভাবে জীবন জীবিকা নির্বাহ করতে চান,
চোখ কান বন্ধ করে কিছু যখন জানেন না, একটা 5 মুখী রুদ্রাক্ষর মালা পরে নিন, 54 বিটস। আপনি কিছু জানেন না, আপনার কিছু বুঝতে হবে না, নিয়ম করে পড়ে ফেলুন। যে যে জিনিসগুলো এই বছর ঘটতে চলেছে, অযাচিত অগ্নিকাণ্ডের দুর্ঘটনা, দেখুন আমাদের এই কুম্ভ মেলায় যেটা কোনোদিন আমরা দেখিনি, হঠাৎ করে কিছু জায়গাতে অগ্নিসংযোগ হয়ে গেল। কিছু জায়গাতে এই সাধু সন্ন্যাসীর নাম করে মেকআপ ফেকআপ করে ঘুরে বেড়াচ্ছে। যখনই মানুষ আধ্যাত্মিক জীবনে, তখনই কিন্তু সে মেকআপ থেকে দূরে থাকা উচিত তার। কেউ লিপস্টিক পরা, কেউ সেজে গুজে মাথায় বিরাট বড় জটা এবং আমি এই আমি সেই সব বলে বেড়ানো। কোনো সাধু সন্ন্যাসী তারা কিন্তু প্রচার লোভী হয় না। এইখানে দেখুন আরেকটা, আপনার ধর্ম আপনি লোকের সামনে দেখাচ্ছেন, মনের মধ্যে আপনার প্রচার। রাজনীতির যারা সবচেয়ে উচ্চ স্তরের ব্যক্তিত্ব, তারাও দেখবেন যখন কোনো পুজো আর্চা করছে ক্যামেরার সামনে, ক্যামেরা ছাড়া এরা ভাবতে পারে না। কোথায় শিবলিঙ্গে জল দেবেন, কোথায় শিবলিঙ্গে পুজো করবেন, কোথায় তার ইয়ে করে কোন মন্দিরে যাবেন, পেছন পেছন ক্যামেরা ঘুরছে। এই ক্যামেরা কিন্তু রাহু। যখনই আপনি ধর্মের দিকে কোনো একটা জায়গাতে মনোনিবেশ করবেন, ক্যামেরা কেন আপনার পিছনে থাকবে? তো আপনার উদ্দেশ্য হচ্ছে মুখ্য প্রচার। এই কারণে কিন্তু আজকে আপনিও সেই একই দোষে দুষ্ট। এবারে বাকি যেসব ঘটনা, দুর্বিপাক যেগুলো এই বছরে নির্দিষ্ট, 29শে মার্চের পর থেকে দেখবেন অপরাধমূলক ষড়যন্ত্রমূলক কাজে যারা যারা লিপ্ত ছিলেন, সব ধীরে 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 সামনে আসতে শুরু করবে। এবং রাজনীতির জগতে বিশেষ করে একটা বড় উত্থান পতন এই বছর নির্দিষ্ট। এই জিনিসটা কিন্তু এবারে প্রত্যেকে উপলব্ধি করবে। ভূকম্পন, অযাচিত ভূকম্পন এই বছরে নির্দিষ্ট হয়েই আছে এবং কলকাতা বিশেষ করে এবং তার পার্শ্ববর্তী এলাকা অত্যন্ত সেন্সিটিভ হয়ে দাঁড়িয়েছে। তার কারণ কিছুটা আমরা অনুধাবন করতে পারি। কেন এই যে বহুতলগুলো দিনের পর দিন গজিয়ে উঠছে, ভূপৃষ্ঠের আপার লেয়ারের যে লোড ফ্যাক্টর, সেই লোড ফ্যাক্টর প্রতিদিন দিন বাড়ছে। এবং যতই একটা বিল্ডিং যখন একটা 5 স্টোরির ওপরে যায়, তখন তার একটা বোরিং সিস্টেম, পাইলিং সিস্টেম, এগুলো কিন্তু পৃথিবীর বক্ষ ভেদ করে তাকে ঢোকাতে হয়। এবং জলের স্তর, যেটা ভূগর্ভস্থ জলের স্তর, সেই জিনিসটা ধীরে 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 তুলে ফেলছে। এবং একটা সময় আসবে এই জাতীয় জল উত্তোলনের ফলে ফলে হঠাৎ করে কোনো একটা জায়গা বসে যাবে। রাতারাতি দেখবেন, ঘুমিয়ে ঘুমিয়েই আর সময় আর পাবেন না দেখতে, একদম পার। এই জাতীয় জিনিসের কিন্তু প্রবল একটা সম্ভাবনা এই বছর। অতঃপর যত্রতত্র যেখানে দেখবেন ডোবা, খাল, বিল বুঝিয়ে বহুতল তৈরি হয়ে যাচ্ছে। যখনই কোনো বহুতল কিনতে যাবেন, অন্তত জলা জমির ওপরে বহুতলকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই বছরটা অন্তত তার জন্য শুভ নয়। অনেক মানুষ গৃহহীন হওয়ার সম্ভাবনা এই বছরে। অতঃপর আরেকটা বড় দুর্বিপাক আসছে জলের। একটা জলরাশির ওপরে যখন 6টা গ্রহ অবস্থান করে, সেই জলের মধ্যে কিন্তু একটা উথাল পাতাল শুরু হয়ে যায়। এবং বহু দেখবেন পাশ্চাত্য দেশগুলো অনেকগুলোই কিন্তু আজকে জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা। অযাচিত সুনামি, প্রাকৃতিক প্রকোপ, বজ্রাঘাত, বিভিন্ন রকম। কেননা মানুষ তার কর্মফলে এমন একটা জায়গাকে আজকে প্রকৃতিকে দাঁড় করিয়ে দিয়েছে। এই প্রকৃতির অভিশাপ এখন অনিবার্য হয়ে গেছে, অনিবার্য হয়ে গেছে, মানে এর থেকে আর বাঁচার পথ নেই। কলিযুগ শেষ হতে এখনো 4,32,000 বছর বাকি। কিন্তু 2025কেই কিন্তু পণ্ডিতরা এবং ভবিষ্যমালিকার কিছু একটা অংশ বলছে যে সময় কিন্তু পরিবর্তনের টাইম এসে গেছে। কেন এত পাপের বোঝা কিন্তু পৃথিবী আর নিতে পারছে না। এই যেগুলো লোড ফ্যাক্টর বলে, এই লোড ফ্যাক্টরগুলো কিন্তু একটা সীমাহীন জায়গায় পৌঁছে গেছে। যার জন্য এই 2025 থেকে শুরু হবে যুগ পরিবর্তনের সময়। এবং আগামী যে 4-5টা বছর, একটা বছরও আমি কিন্তু খুব একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি না। এই 4-5টা বছরের পরে যে সময়টা আসতে চলেছে,
সেই সময়টা হয়তো কিছুটা ঠিক থাকবে বা থাকবে না। সেই সময়ে কারা থাকবেন কারা থাকবে না তার যারা কর্মফল, এখনকার কর্মফল নির্দিষ্ট করবে কে থাকবে আর কে থাকবে না। যে জিনিসগুলো থেকে আপনি নিজে অ্যাভয়েড করে চলবেন, এবার এগুলো একটু শুনে নিন। আপনার প্রথম হচ্ছে আপনার আচার আচরণ। মানুষকে ঠকাবার প্রবণতা, অনিষ্ট করার প্রবণতা, হিংসার প্রবণতা, পরশ্রী কাতরতা, এই জিনিসগুলো থেকে দয়া করে এই বছরটা বিরত থাকুন। আগামী বছর চিন্তা করবেন কি করা যায় এই বছরটা পার হন। দেখতে পাবেন যে যারা ক্ষমতার দম্ভে বিরাট বড় বেলুনের মতো ফুলে আছেন না, কি দশা এই বছরটায় হবে, কি দশা হবে দেখতে পাবেন খুব শিগগিরই। এবং অনেক পরিবর্তন এই বছর রাজনীতির জগতে বিরাট বিরাট পরিবর্তন আছে। অতঃপর পাবলিক রিলেশনের কোনো কাজ করেন, চেষ্টা করবেন যথার্থ সহযোগিতা মানুষকে করার। যারা চিকিৎসার জগতে যুক্ত আছেন তারা চেষ্টা করবেন আপনার সঠিক পরিষেবাটা দেওয়া। মুমূর্ষু রোগীকে যথাসম্ভব চেষ্টা করা, তাকে সাহায্য করার, তাকে শুশ্রূষা করার। যে মানুষের মনে করুন চিকিৎসার অর্থ নেই, তাকে সবাই মিলে ফান্ড একত্রিত করে তাকে চিকিৎসার সুযোগ করে দিন। আপনার কর্মফলে কিন্তু এগুলো নতুন নতুন পালক তৈরি হতে থাকবে। আজকে যে প্রকৃতি যখন তার অ্যাসেসমেন্ট করবে যে আমাকে কোথায় কোথায় বিপর্যয় যখন আসবে, তো ভাই সবার উপরই আসবে, এবং তার মধ্যে যারা পার পাবেন তারা কিন্তু সেই ভোলেনাথের শরণার্থীরা। একমাত্র ভগবান শিবশঙ্করের শরণার্থী যারা, যারা শিবশঙ্করকে স্মরণ করে থাকবেন এবং তার আদর্শে চলবেন, তারাই কিন্তু শেষ পর্যন্ত থাকবে। 2025 হনুমানজির বছর, এটা মনে রাখবেন। ওই জন্য সংকট মোচন শ্রী হনুমান শ্রী রামচন্দ্রর নাম নিতে ভুলবেন না। ভগবান রামচন্দ্রকে মন থেকে রাখুন, কেন কোনো রাজনীতির ব্যানারের তলায় গিয়ে চেল্লামিল্লি করাটা এগুলো যেহেতু ঠিক নয়, সেগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি করবেন কি করবেন না। ভগবান যখন রামের শরণ নেবেন তখন একাত্ম চিত্রে নিজের মনে ভক্তি যখন করবেন, ক্যামেরার থেকে দূরে থাকবেন। কেন এই ভক্তি তখনই আপনার সার্থক হবে যখনই আপনার পেছনে প্রচারের উদ্দেশ্য থাকবে না। অনেক কিছু আপনার চরিত্রের এই বছর পরিবর্তন করতে হবে, না করলে হয়তো আগামী বছর দেখবেন আপনার লাইফ লাইনটাই পাল্টে গেছে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। অতএব 2025 সময় পরিবর্তনের সময়, এই সময় নিজেকে পরিবর্তন করুন, চেষ্টা করুন নিজেকে আধ্যাত্মিক পথে নিয়ে যেতে। ভগবান শিবশঙ্করের শরণাপন্ন হন, ভগবান শ্রী রামচন্দ্রের শরণাপন্ন হন, প্রভু শ্রী হনুমানজির নাম নিয়ে চলুন, এতেই আপনার মুক্তি। নমস্কার। ওম নমঃ শিবায়।